ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা এই মুহূর্তে জিলেটের কাউন্সেলিং করছো তাদের অনেকেরই হচ্ছে সাপ্লি ছিল বলে অনেক সমস্যা হচ্ছিল, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছিলে না। তো একটু আগে আমি একটা ভিডিও বানিয়ে বলেছি যে তোমাদের ম্যাক্সিমাম জনের কিন্তু হয়ে গেছে, সাপ্লি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, দেখবে পার্সেন্টেজও তোমাদের এখন দিয়ে দিয়েছে। কিন্তু অনেক স্টুডেন্টের এমন হচ্ছে যে যাদের সাপ্লি ক্লিয়ার হয়নি অথচ পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তারা কি করবে? তারা এই মুহূর্তে চিন্তায় রয়েছে। তো তোমাদেরকে বলবো, তোমাদের যা পার্সেন্টেজ এসছে ওই সেমিস্টারে ওখানে পুট করে দাও। ঠিক আছে, নির্দ্বিধায় তোমরা পুট করে দাও। তোমাদেরকে আমি আগেও বলেছি যে তোমাদের যাদের সাপ্লি আছে তাদের 100% সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে এই বছর, এই অ্যাকাডেমিক ইয়ারে 100% তোমরা পাস আউট করবে। ঠিক আছে, যারা থার্ড ইয়ারের রিসেন্ট তোমরা পরীক্ষা দিলে, আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। আর তোমাদের সাপ্লির ক্লিয়ার করার নিয়ম হচ্ছে 2022-এ, মানে তোমরা এই অ্যাকাডেমিক সেশনে ভর্তি হবে, তো 2022-এর অক্টোবরের আগে তোমাদের সমস্ত সাপ্লি পেপার ক্লিয়ার করতে হবে। তো তোমাদের সাপ্লি পেপার তার আগে ক্লিয়ার করিয়ে দেওয়া হবে, মানে প্রমোট করিয়ে দেওয়া হবে, কোনো একটা অ্যাসেসমেন্ট থ্রু তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা অলরেডি হয়তো ব্ল্যাঙ্ক রেখে তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করে ফেলেছো তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা যেমন করেছো একদম আপসেটেড হয়েও না, কারণ এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে লাগছে না। এটা একমাত্র একটা মানে কি বলবো, যে এটা একটা প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুমি যেটা প্রথমে তোমার কাছে যে ডেটা ছিল সেই ডেটার বেসিসে তুমি ফর্ম ফিল আপ করেছো, তো তারপরে তোমার যে কলেজ অ্যালোটেড হবে সেই কলেজে তুমি অরিজিনাল ডকুমেন্টসগুলো যখন সাবমিট করবে তখন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যাদের এখনও পর্যন্ত সাপ্লি ক্লিয়ার হয়নি তাদেরকে আমি 100% বলছি যে তোমাদের সাপ্লি পেপারটা হয়তো ক্লিয়ার হয়নি কিছু মার্কসের জন্য, কিন্তু তোমাদের পার্সেন্টেজ এই জন্য দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা কাউন্সেলিং করতে পারো এবং জিলেট থ্রু তোমরা কলেজে ভর্তিও হতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আমি 100% বলছি যে কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাসেসমেন্ট দিয়ে ওই যারা এখনও পর্যন্ত যাদের সাপ্লি ক্লিয়ার হয়নি তাদের সাপ্লি ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আর যারা যা আপলোড করেছো সেটাই থাকুক, কোনো অসুবিধা নেই। যাদের হয়তো দেখা গেল পার্সেন্টেজ কিছুটা ইনক্রিজ করে মানে বেড়ে গেছে, ঠিক আছে, আবার যেহেতু রেজাল্ট আপলোড হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রিভিয়াস তোমার কাছে যে পার্সেন্টেজটা ছিল তোমরা যদি সেটাও আপলোড করে থাকো এবং চয়েস ফিলিং যদি তোমরা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে, তাও কোনো অসুবিধা কিছু নেই, সেটাও অ্যাকসেপ্টেবল। যখন তোমরা করবে ডকুমেন্ট ভেরিফিকেশান, যখন করবে ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা একদম আপডেটেড যে রেজাল্ট আছে সেই রেজাল্টগুলোকে ওখানে সাবমিট করবে। ঠিক আছে, তো এইটুকুই আপডেট ছিল। তোমরা অনেকেই মেসেজ করছিলে, অনেকে কমেন্টস করছিলে, তাই মনে হলো যে এটা বলা উচিত তোমাদের। আর আরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ সকলকে।